আমরা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত এর কিছু অপরিহার্য মাসালা বা বিধান নিয়ে আলোচনা করব। জাকাত কেবল একটি আর্থিক ইবাদত নয়, এটি আমাদের সম্পদকে পবিত্র করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করতে গিয়ে আমরা অনেক সময় কিছু সাধারণ ভুল করে ফেলি। তাই আসুন আজ আমরা জাকাতের কয়েকটি জরুরি নিয়মকানুন জেনে নিই, যা আমাদের সঠিকভাবে জাকাত আদায় করতে সাহায্য করবে। প্রথম যে বিষয়টি আমাদের জানতে হবে তা হল জাকাত ফরজ হওয়ার তারিখ সংক্রান্ত। মনে রাখবেন, যেদিন আপনার সম্পদ নিসাব পরিমাণে পৌঁছাবে সেদিন থেকে আপনার জাকাত বর্ষ গণনা শুরু হবে। ঠিক ১ চন্দ্র বছর পর অর্থাৎ হিজরি সন অনুযায়ী একই তারিখে আপনার জাকাত ফরজ হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার জাকাত বর্ষ ১৫ই রমজান তারিখে পূর্ণ হয়, তবে ওই তারিখে আপনার মালিকানায় থাকা মোট জাকাতযোগ্য সম্পদের হিসেব করতে হবে। আপনি হয়তো হিসাব করতে দেরি করলেন অথবা জাকাতের অর্থ পরিশোধ করতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ সময় নিলেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু হিসেবটা অবশ্যই সেই নির্দিষ্ট দিনের সম্পদের উপর ভিত্তি করেই করতে হবে। অর্থাৎ ১৫ই রমজানের পর যদি আপনার সম্পদ বেড়ে যায় বা কমে যায়, তা পরবর্তী বছরের জাকাতের হিসেবে গণ্য হবে, এই বছরের হিসেবে নয়। এই তারিখের নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে জাকাতের হিসেব নির্ভুল রাখা সম্ভব হয়। এবার দ্বিতীয় মাসলাটি আলোচনা করা যাক, যা প্রায়ই আমাদের মনে প্রশ্ন তৈরি করে। তা হল, নিজের ভাইকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না। এখানে মূল বিষয়টি হল মালিক বানিয়ে দেওয়া। আপনি যদি আপনার জাকাতের টাকা থেকে আপনার ভাইকে কিছু অর্থ দেন এবং তাকে এর মালিক বানিয়ে দেন, তবে আপনার জাকাত আদায় হয়ে যাবে। শর্ত হল, আপনার ভাই জাকাত গ্রহণের উপযুক্ত হতে হবে, অর্থাৎ তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকা যাবে না। যখন আপনি তাকে টাকাটা দেবেন, তখন আপনার নিয়ত থাকবে জাকাত আদায়ের এবং তাকে মালিক বানিয়ে দেওয়ার। এরপর ওই টাকার উপর আপনার আর কোনো অধিকার থাকবে না। সেই টাকা দিয়ে সে কি করবে সেটা সম্পূর্ণ তার ইচ্ছা। পরবর্তীতে ওই টাকা যদি তার নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ করতে সাহায্য করে, তবে পরের বছর থেকে জাকাত দেওয়া তার উপর ফরজ হবে। মূল কথা হল, জাকাতের অর্থ এমনভাবে হস্তান্তর করতে হবে যেন গ্রহীতা তার পূর্ণ মালিকানা লাভ করে। এখন আমরা জানব কাদেরকে জাকাত দেওয়া যায় না। এই তালিকাটি মনে রাখা খুব জরুরি, কারণ ভুল পাত্রে জাকাত দিলে তা আদায় হবে না। প্রথমত, নিজের উসুল বা মূল অর্থাৎ বাবা মা, দাদা দাদি, নানা নানি এবং তাদের উপরের স্তরের কাউকে জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার ওপর বর্তায়। দ্বিতীয়ত, নিজের ফুরু বা শাখা অর্থাৎ নিজের ছেলে মেয়ে